আপনাকে শুধু আমি এটুকু জানিয়ে রাখি যে সহকর্মী আদ্দিন সজীব তার রিপোর্টে যে 5 জন সংকটাপন্ন অবস্থায় এই ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন তাদের কথা বলেছেন, তাদের নিয়ে শঙ্কা রয়েছে। বাকি যে এখানে মোট 40 জন ভর্তি রয়েছেন, এই 40 জনের ভিতরে বাকি যে 35 জন রয়েছেন তাদের অনেকেই পর্যায়ক্রমে আগামীকাল থেকে শুরু করে ছুটি পেয়ে বাড়ি যাবেন। এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ। তবে খারাপ সংবাদ হচ্ছে যে এরই মধ্যে 33 জন প্রাণ হারিয়েছেন এবং যে 5 জন সংকটাপন্ন রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে চিকিৎসকরা কিছুটা চিন্তিত। এখানে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদেরকে কিভাবে সুস্থ করা যায়, বাঁচিয়ে রাখা যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু মৌ, আপনি জানেন যে এই সমস্ত বার্ন যখন হয়, এই সমস্ত পুরা রোগীর ক্ষেত্রে আমরা যেটা অতীতের অভিজ্ঞতায় আমাদের রাজনৈতিক সহিংসতা যখন বাংলাদেশে হয়েছিল, বিশেষ করে 2014-2018 সালে, তখনও দেখেছি যে যেসব রোগীর ক্ষেত্রে বা যে সমস্ত মানুষের ক্ষেত্রে ইনহেলার বার্ন হয়, অর্থাৎ শ্বাসনালী পুড়ে যায়, তাদেরকে কিন্তু বাঁচানো কঠিন হয়ে যায়। আর মাইলস্টোন ট্র্যাজেডিতে যেটি হয়েছে যে যেহেতু এটি জেট ফুয়েলের মাধ্যমে বিমান চলে, সেই বিমানে যে আগুন, সেই আগুন কিন্তু অনেক ভয়াবহ। এই কারণে যারা দগ্ধ হয়েছেন তাদের অবস্থা অনেকটাই সংকটাপন্ন। তারপরও আমাদের 30-35 জন যে পর্যায়ক্রমে বাড়ি যাবেন এরকম একটি খবর পাওয়া গেল, এটি আমাদের জন্য অত্যন্ত ভালো খবর। সাথে সাথে যে 5 জন রয়েছেন তাদের অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসকরা এটি জানিয়েছেন যে আর রক্ত বা স্কিনের কোনো প্রয়োজন নয়, এখানে পর্যাপ্ত রক্ত রয়েছে, স্কিন রয়েছে, কিন্তু যেহেতু তাদের শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে তাদের জন্য কিন্তু এখানে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের কীভাবে বাঁচানো যায়। আর আপনাকে জানিয়ে রাখি যে বার্ন ইনস্টিটিউটের সামনে আগে যেরকম উৎসুক জনতা ভিড় করতেন কিংবা অন্যান্য রক্তদাতারা ভিড় করতেন, সেই ভিড় কিন্তু আজকে নেই। এখানে যেহেতু 40 জন রোগী ভর্তি রয়েছেন, তাদের সাথে তাদের কাছের আত্মীয় যারা রয়েছেন তারা বেডে কেবিনে আশপাশে অবস্থান করছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের দিক থেকেও সহনশীলভাবে অনুরোধ করা হয়েছে যে বাড়তি লোক এসে যেন ভিড় করে চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করা না হয়। এজন্য হাসপাতালের মধ্যে একমাত্র রোগী বা রোগীর স্বজন যারা রয়েছেন তাদেরকে আইডি কার্ড দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছি তারাও আমরা ইমার্জেন্সি গেটের সামনে অবস্থান করে কিন্তু আমরা এখানের আপডেট নিচ্ছি।